যে পেট নিয়ে করতে পারে না, বাট আমার কষ্ট হলো আমি আমার বড় মেয়ের টেক কেয়ার, মানে এখন তো বড় বাট ও কিন্তু এখনও ছোট, যেহেতু ওর 2 বছর হয়নি। গোসল করানো সব কিছুই আমি করেছি। ইভেন ছোটো বাবুর আপনারা তো দেখেছেন, নতুন বাচ্চা আসার জন্য আমি যাবতীয় যা যা কিনা লাগে ওকে নিয়ে নিয়ে সব কিছু আমি করার চেষ্টা করেছি। যাই হোক, আসলে এখানে অনেকেই ভাবে যে প্রবাস লাইফ মানে যে যারা দেশে থাকে তারা হয়তো বা ভাবে যে দেশের বাহিরেই শান্তি, একা একা লাইফ লিড করা যায়। আসলে আত্মীয় স্বজন কতটা যে আপন, কতটা যে মানে প্রয়োজন তখনই বোঝা যায় যখন আপনি একা একা থাকবেন বা অসুস্থ থাকবেন। বিপদ আপদে আসলে এই সব কিছু রিয়েলাইজ করা যায়। কাছে থাকলে তারা তো অবশ্যই করবে, তখন রিয়েলাইজ করা যায় না, তখন মনে হয় যে এগুলো তো নর্মাল হিসাব। যখন আপনি একা একা অসুস্থ অবস্থায় সব কিছু সারভাইভ করবেন না, তখন দেখবেন যে মানে রিয়েলাইজ করতে পারবেন যে কতটা মানে দরকার আপন মানুষের। আমি তো প্রেগন্যান্সির জন্য আমি আমার আম্মুর অ্যাপ্লাই করব সব কিছু রেডি করেছিলাম, সার্টিফিকেট নিয়েছিলাম, বাট আসলে এখানে ডেট পাওয়াটা খুবই মুশকিল। যারা জার্মানিতে আসে বা আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয় তারা হয়তো বা জানে কত কিছু যে লাগে। আল্লাহ, কি বলবো। লাস্টের দিকে আমার অনেক কষ্ট হয়ে যেত, ইভেন নাশুয়াকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া, বারবার নাশুয়া প্রচুর বিরক্ত করত। আসলে এখানকার মানুষজনটা খুবই ধৈর্য। দেখা যেত যে তারা হসপিটালে এরকম একটা বাচ্চা চ্যাও চ্যাও ম্যাও ম্যাও করছে বা তুরতুর করছে, বিরক্ত ফিল না হয়ে তারা ইন্সপায়ার হচ্ছে এরকম মনে হয়, যে কারণে অত বেশি খারাপ লাগতো না। আবার নিজের কাছেও অনেক টাইমে খারাপ লাগতো যে এত বিরক্ত কেন করে। আর আমার তো অনেক টেস্ট করতো, তাই না? তো দেখা যেত সব কিছু মিলিয়ে একটু হজবরলই লাগতো। আবার নাজমুলেরও জব থাকতো, বাজার সদাই, ঘর গুছানো, সব কিছু রান্না বান্না আমার এই শরীর নিয়ে করতে হতো। ইভেন নাশুয়া তো কান্নাকাটি করতো। যাই হোক, বেশি মনে হয় দুঃখের কথা বলেই ফেলছি। আমার সেকেন্ড প্রেগনেন্সি জার্নিটা এভাবেই গিয়েছে, কিন্তু কখনো হসপিটালে ভর্তি হতে হয়নি, মানে বেশি ইমার্জেন্সি হয়ে। নাশুয়ার টাইমে তো আমার অনেক বুকে ব্যথা হতো, কারণ আমার গল ব্লাডার স্টোন ছিল, ব্যথা কোনোভাবেই থামাতে পারতো না। তখন আমার হসপিটালেও থাকতে হয়েছে।